সব তোমার জন্য উর্মি, সব। আজ এতদিন পরে এত লোকের সামনে আমি এভাবে বাজাতে পারবো কখনো ভাবিনি। থ্যাংক ইউ। আমি উঠে আসতে বাধ্য হলাম। কি অসাধারণ বাজালে, গ্রেট। আসলে আমি মাউতরগান বাজানো শেখাই। তুমি কার কাছে শিখেছো? তুমি বরং ট্যাক্সি চালাও, ওটাই তোমার হবে। মাউতরগান তোমার জন্য। আপনার কাছে স্যার। আমার কাছেই? ইয়েস ইয়েস ইয়েস, তাই ভাবি। এত ভালো পারফরমেন্স তো আমার স্টুডেন্ট ছাড়া কারো পক্ষে করা সম্ভব নয়। এই জন্য তখন বললাম না যে তোমায় খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি এখন আর আমার কাছে শিখতে আসো না কেন? কারণ আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন স্যার। বলেছিলেন যে এসব আমার জন্য নয়। আমি তাড়িয়ে দিয়েছিলাম? হ্যাঁ স্যার, সারাদিন ট্যাক্সি চালিয়ে আমার ক্লাসে ঢুকতে একটু দেরি হতো, আর তখন আমার কাছে অত টাকা পয়সা ছিল না বই কেনার। কিন্তু স্যার আমার না ইচ্ছেটা ছিল প্রবল এই মাউতরগান শেখার। বিশ্বাস করুন, টাকা না থাকার সত্ত্বেও আমি হাল ছাড়িনি স্যার। কিন্তু আমার দুর্ভাগ্য, আপনি আমাকে নিয়ে হাল ছেড়ে দিলেন। আপনি আমাকে তখন বলেছিলেন, আমার পরিষ্কার মনে আছে এখন, ট্যাক্সিওয়ালার নাকি এই সমস্ত শখ থাকতে পারে না। এত কিছু কবে হলো? আমি তো কিচ্ছু জানি না। তাই সেদিনের পর থেকে এই মাউতরগানটা আমি আর বাজাবো নাই ঠিক করেছিলাম স্যার। সত্যি তো আমি হয়তো যোগ্যই নই এসবে। এসব আমার অক্ষমতা শুক্লা, আমিও অক্ষম পিতা। আমার অক্ষমতার জন্যই ও সংসারের জোয়াল কাঁধে তুলে নিয়েছিল, তাই নিজের শখ আহ্লাদকে গলা টিপে মেরেছে শুক্লা। আর আমি কি করেছি? আমি অসহায়ের মতন চুপ করে বসে বসে দেখেছি, কিচ্ছু করতে পারিনি। কিন্তু কি বলুন তো স্যার, আমার মন থেকে এই মাউতরগান বাজানোর ইচ্ছেটা চলে গেলেও না, এই মেয়েটা কখনো হাল ছাড়তে দেয়নি আমাকে। এতদিন ভাবতাম স্যার যে আমি হয়তো ওকে জীবনের পাঠ পড়াই, কিন্তু আজ সকলের সামনে এভাবে ও আমাকে এত বড় একটা পাঠ পড়াবে। এখানে অপমান করার জন্য ডেকে এনেছো? না না স্যার, চিচি এ আপনি কি বলছেন? আপনি আমাদের গুরুজন। চত্বর সব। এই বাড়িতে আসলেই নাটক আর নাটক, আর কত নাটক যে দেখতে হবে কি জানে। আরে মিস রিটা না? হ্যাঁ মিস রিটা তো। ম্যাম প্লিজ 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 একটা সেকেন্ড।
যাকে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছি, আর ইমোশনাল থাকলে চলবে না, এবার প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এরপরে আমাদের সামনে আসছে আমাদের বাড়ির চ্যাম্পিয়ন পারফর্মার উর্মিও একটা গান গাইবে, এবং দেখতে হবে যে আগের বারের মতন আমাদের সবাইকে তাক লাগিয়ে দিতে পারে কিনা। কি উর্মি, গাও। না গো ছোটকা, এবারে আমি আর গান গাইবো না। এ কি, কেন? হীরক, ওনার কি সবার সামনে গান গাইবে? ওর এত দম আছে? এবারে আমি একটা কবিতা আবৃত্তি করব, আমাকে টুকাই বাবুই শিখিয়েছে। কোন কবিতাটা উর্মি? দেখোই না। আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, কি দেখছেন মামনি? অবাক হচ্ছেন তো? আপনি যা যা ইনকমপ্লিট রেখে গেছেন উনি সেই সবগুলো কমপ্লিট করে ফেলছেন। দেখছেন তো কেমন আবৃত্তি করছে? এবার কি করবেন আপনি? আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। খারাপ বললাম তাই না? একদমই না। না, আমি জানি। আসছে 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 আসছে, ও দারুণ দারুণ দারুণ, চল। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো এতক্ষণ আপনারা সবাই দেখলেন আমার বোনের সুন্দর একটা পারফরমেন্স। এইবার আপনারা দেখবেন বোনের দাদার সারপ্রাইজ। ওকে, তো আজকে এই মঞ্চে পারফর্ম করতে আসছে মুম্বাইয়ের হিরোইন। রবীন্দ্র জয়ন্তীতে মুম্বাইয়ের নায়িকা? হে ঠাকুর, ক্ষমা করো এদের। So, the gorgeous, the beautiful Miss Rita! রিনি, এত দেরি হলো কেন? আমরা সবাই ওয়েট করছিল আর কি। আমি তাড়াতাড়ি আসতাম, অ্যাকচুয়ালি ওই গাড়ি থেকে নামার সময় ফ্যানেরা না একেবারে ঘিরে ধরলো। সেলফিজ, অটোগ্রাফ, সেলিব্রিটিদের সাথে যা হয় আর কি, আপনি তো জানেনই। সেলিব্রিটি? এসব কি বলছে? এ তো আমাদের রিনি। এই মেজো বৌদি, কি বলছেটা কি? মাথার কি গন্ডগোল হলো নাকি? কি বলছে অটোগ্রাফ, সেলিব্রিটি? ওর আবার অটোগ্রাফ কিসের? আমি কিছু ভাব পাচ্ছি না। মা বগলা দা, ওবার দি। ওই উর্মির দাদাটা কি সর্বনেশী ছেলে গো! হ্যাঁ, মা বগলা দা এই কাকে আবার বাড়িতে নিয়ে এলো? ওকে ফাংশনটা অ্যারেঞ্জ করতে তো ঠিক হয়নি। আপনার সাহস হয় কি করে আমার ছেলের সম্পর্কে এই ধরনের কথা বলার? বেশ করেছি বলেছি, মা বগলা দা যা সত্যি তাই বলেছি। আপনি জানেন যে খাল কেটে কি কুমির বাড়িতে আপনার ছেলে ঢোকালো? ও মেজো, তুই চুপ কর না একটু, ভাল লাগছে না আমার। আপনি কিন্তু
নন্দিনী রিনি আবার ফিরে এলো, এবার তো আবার অশান্তি হবে। সেটাই তো ভাবছি সুমন, মানে আবার এসে আবার অশান্তি, আবার ঝামেলা শুরু হবে। হ্যাঁ গো, রিনি কি লজ্জা শরম বলে কিছু নেই? আবার কোন মুখে এসছে আমাদের বাড়িতে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, এদের লজ্জা শরম থাকে না গো, থাকলে কি আর মুখ দেখাতে পারতো? রিনির এই বাড়িতে আসার সাহস হবে? আগের বার তো কম অপমানিত হয়নি। না না, ও কি করে আসবে এ বাড়িতে? আসুন, দাঁড়িয়ে কেন? আসুন 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 স্যার, একটু প্লিজ সরো না ভাই, একটু। হ্যাঁ, আসুন 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 আসুন। এই রিনি, তোমার লজ্জা করে না? তুমি আবার এই বাড়িতে পা দিয়েছো? তোমার সাহস কি করে এখানে আসে? বেরিয়ে যাও, বেরো এখান থেকে। রিনি? হোয়াট রিনি? আমি হচ্ছি মিস রিটা, অ্যান্ড হু আর ইউ টু টেল মি হোয়াট টু ডু? বাবা, ওকে ফটর ফটর ইংরেজি বলছে গো। হ্যাঁ, মামাগুলো তো একেবারে তো গোমুখ্য ছিল, টুকাই তো মেরে মেরে পেট থেকে বার করতো। একদম বেশি ফটর ফটর করে ইংরেজি বলার চেষ্টা করবে না। হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি এভাবে ইংরেজি বললে অন্য কিছু প্রমাণ করে দেবে? তুমি বেরো এখান থেকে, বেরো। কে ও? হু ইজ শি? অ্যান্ড ওর আমাকে এভাবে ইনসাল্ট করার সাহস কি করে হয়? আমি এক্ষুনি এখান থেকে চলে যাই। না না না, প্লিজ প্লিজ প্লিজ, প্রোগ্রাম না করে যেও না প্লিজ। এমনিতেই সমরকে নিয়ে ঝামেলা চলছে, তার মধ্যে এই মেয়েটা ফিরে এসেছে। ও তো আমাদের ব্যাপারে অনেক কিছু জানে, কি করে যে কি সামলাবো বুঝতে পারছি না। লিসেন, আমার এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না। এক একটা অ্যাপিয়ারেন্সের জন্য আমি 50,000 করে নিই, কিন্তু ও আমাকে 1 লাখ অফার করেছিল, তাই আমি এসেছি, নাহলে আমি আসতামই না। 1 লাখ? ভিকি কি পাগল হয়ে গেছে? সেই 1 লাখ টাকা দিয়ে এই মেয়েটাকে হবে না, সব শেষ করে দিল, সব শেষ করে দিল। না না, প্লিজ 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 মিস্টারটা, অনেক 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 করে আমি বুক ফুলিয়ে মুখ বড় করে সবাইকে বলেছি, প্লিজ পারফরমেন্স না করে চলে যাবেন না প্লিজ। ঠিক আছে, আপনি যখন রিকোয়েস্ট করছেন আমি থেকে যাচ্ছি। এমনিতে এসব চিক জায়গায় পারফর্ম করতে আমার কিন্তু খুব অস্বস্তি হয়। অ্যান্ড লিসেন, এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবে, হ্যাঁ? অ্যান্ড আমার পারফরমেন্সের সময় আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। একটু সরে যান প্লিজ। স্টেজ তো আমি আজকে ঠিক, বেহনা 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 ইনোসেন্ট, কি করছিস বেহনা? ওকে নাচতে দে, ওকে পারফর্ম করতে দে। চলে এসো, চলে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো। হ্যাঁ, প্লিজ প্লিজ। মিউজিক। तू जानो मानो जो कहता है बीवी तेरी हूँ लगता है ऐसा में जो कहती हूँ मर्द मेरा तू लगता है तेरे पीछे पीछे चलो जैसे तेरे पीछे चलो जैसे मंदिर की सीढ़ी पे चढ़ता मैं तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी बोलता मैं। আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকের দিনে এসবও দেখতে হলো। আজকের দিনে এই সমস্ত নাচ কে নাচছে না? আমাদের রিনি। अरे सामे आजा सामे बलम सामे सनम सामे अरे सामे आजा सामे बलम सामे सनम सामे। এই একদম পারফরমেন্স দেখবে না তুমি। না, না। কি দেখছো তুমি ওকে হাঁ করে? হ্যাঁ, আরে না না না, আমি দেখছি না ওকে, আমি শুধু দেখছি এই রিনিকেই কি আমি পড়াতাম, যে পড়া না পারলে আমি কান ধরে দাঁড় করে দিতাম, কান মুলে দিতাম। তো জানি না টুকাই বাবু, ও আবার আমাদের বাড়িতে ফিরে এসে আবার আমাদের জীবনে অশান্তি করবে। আমি ওকে ছাড়বো না, আমি বলে রাখলাম। আমি ওকে হারে হারে চিনি। বাবালা তো এইরকম ঝলমলে জামা কাপড় প্রত্যেকে পেল গো। আমাদের বাড়ি তো প্লেন চুড়িদার পরে চলে আসতো। বাইরে একটা বিশাল বড় গাড়ি আছে, রেনি ওতে করেই এসেছে।
কোথা থেকে পেলে এত টাকা? জানি না, কিছুই বোঝা যাচ্ছে না। এটা আসলে কে? এবার তো আমারই দ্বন্দ্ব লেগে যাচ্ছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দারুণ পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স, কাঁপিয়ে দিয়েছেন, ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি এই গানটা না আমার কাছে খুব স্পেশাল। আমি যে মুভিতে এই গানটাতে নেচেছিলাম, ওই মুভিটা অ্যাকচুয়ালি সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল। আমার যত ফেম এভরিথিং সব তো এই গানটার জন্যই। এবাদি না গো, এই মেয়েকে দেখো, এর জামা কাপড় রংচং চমক ধমক, এ তো আমাদের রিনি হতেই পারে না। আমি বুঝে গেছি, 1 লাখ টাকা নেয়, অত বড় গাড়ি, রিনি কি করে হবে? এ ওই মিস রিটা। রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা নষ্ট করে দিলে তো টুকাই বাবু, মজা আমি দেখাবো, তাই না? ব্ল্যাকবাস্টার ইউনিয়ন। আসুন 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 প্লিজ, ভাই সরে যাও একটু ভাই, আসুন আসুন আসুন। হ্যাঁ, বাই এভরিওয়ান, বাই। আমি স্পষ্ট দেখলাম ও বিড়বিড় করে শাকচুন্নি বললো। কিন্তু এটা রিনির কেমন ভুল বদল? ওকে তো চেনাই যাচ্ছে না। যতই রিনি থেকে মিস রিটার সাথে চেষ্টা করুক না কেন, ওর ভেতর থেকে রিনিটা কোনোদিন চলে যাবে না। আমি ওকে হারে হারে চিনি, আমি বললাম না? পাত্তাই দিল। বেনা কি বল, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? কেমন সারপ্রাইজ দিলাম। তুই সারপ্রাইজ দিচ্ছিস না? হ্যাঁ, আমার জীবনের সর্বনাশ করে 12টা বাঁচাও আমায়, বাঁচাও আমায়, বাঁচাও, কেউ আমায় বাঁচাও গো, কেউ আমায় বাঁচাও। কেন বাঁচাবো? ও মা গো, বাড়িতেও সবাই মারে, এখানেও বেলা আমায় মারল। বেলা বাবা ইচ্ছে করে ভিকিকে এখানে পাঠিয়েছে, যাতে ও এখানে এসে ওদের মধ্যে থেকে ওদের মতো হয়ে যায়। যত সব ওদের মতো মিডিল ক্লাস চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করে, কখনো এমডি হওয়ার স্বপ্ন না দেখে। সব প্ল্যান প্ল্যান, বুঝলে, সব প্ল্যান। আর আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি কেন আমাকে আটকা চোখে নিয়ে যেতে? তুমি বসে বসে কোমর পুরো, তুমি বুঝতে পারছো না আমি যে ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি। বাবাকে তো চেনো না, এটাকে নিয়ে একটা অন্য ইস্যু বানিয়ে অন্য উল্টো কাজ করে দেবো। হ্যাঁ, এখন বাবাকে চটিয়ে লাভ নেই, আমাদের হিতে বিপরীত হবে। তুমি যা খুশি করো, আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। চলো তো। মামনি। তুমি? হ্যাঁ, আসলে ভেতরে গোলমালের মধ্যে আপনাদের সঙ্গে তো কথাই বলা হয়ে উঠলো না, তাই এলাম। কিছু বলবে? হ্যাঁ, আপনাদের সঙ্গে না জরুরি বিষয়ে কথা রয়েছে আমার একটা। আপনারা শুনেছেন তো, সমরকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাত্তকী ঘুরিয়ে আমাদের থেকে সত্যিটা বের করার চেষ্টা করতে পারে। না না না, মাথা ঠান্ডা রাখতে হবে। না, আমি ঠিক জানি না কে করলো এটা এমন। হ্যাঁ, সেটা তো মানে আমার জানার কথা নয়, তাই না মামুনি? আপনি আসলে সেদিন সমরের সঙ্গে কথাবার্তা বলবেন বলে থানায় গিয়েছিলেন না, তাই আমি ভাবলাম যদি আপনি কিছু জেনে থাকেন আর কি। তুমি কি আমাকে দোষারোপ করছো? ও সেটা বলেছে নাকি? ও তো খালি জিজ্ঞেস করছে, তাই তো? একদম তাই, আমি কিছুই বলছি না মামুনি। আমি শুধু বলতে চাইছি, যে বা যারা সমরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে তারা বিশেষ সুবিধে করতে পারবে না, কারণ সত্যি বেশি দিন চাপা থাকে না। উর্মির সামনে যেভাবেই হোক সত্যিটা আমি আনবই। ভালো থাকবেন। গুড নাইট বোথ অফ ইউ। গুড নাইট। দেখলে দেখলে ছেলেটাকে, ওর সাহস দেখলে কেমন থ্রেট দিয়ে গেল আমাদের। দিক দিক থ্রেড দিক, গায়ত্রী যত পারে থ্রেড দিক, কিন্তু সাত্তকী খেলাটা খেলার ফল ঠিক ভোগ করবে।
রিনি কেন আবার ফিরে এলো? ও কেন ফিরে এলো? ও তো এমনি এমনি ফিরে আসবে না, ও ঠিক কিছু একটা করবে বলে ফিরে এসছে। আবার আবার আমার টুকাই বাবুর দিকে নজর দেবে ও। টুকাই বাবু শুধু আমার, ও যদি আমার টুকাই বাবুর দিকে নজর দেয় আমি ওর চোখ গেলে দেবো, না আমি ওকে পুরো খুনি করে দেবো। এই টুকাই বাবু, এই টুকাই বাবু, টুকাই বাবু তুমি জানবে রিনি কেন ফিরে এসছে বলো, রিনি কেন ফিরে এসছে বলো। আমি জানি না রিনি কেন ফিরে এসছে। আরে তুমি এরকম কেন করছো? আমি কি জানি নাকি তোমার দাদা ভাই তোকে নিয়ে এসছে? আমি কিচ্ছু। ও কেন ফিরে এলো টুকাই বাবু? ও আবার আমাদের মধ্যে অশান্তি বাঁধাবে, আবার আমাদের মধ্যে ঝগড়া হবে, আবার তুমি আমাকে ভুল বুঝবে। আমি এবার কি করবো বলো? তোকে আবার কি করে তাড়াবো আমি? উর্মি আমার কথা শোনো, তাকাও আমার দিকে, তাকাও দেখি কি হচ্ছে দেখি। আরে তুমি কাকে দেখে ভয় পাচ্ছ? ওই রিনিকে? তুমি কি বোকা উর্মি? দেখো দুনিয়ার সামনে যতই ভোল বদলে রং চঙে জামা কাপড় পরে ইংরেজিতে কথা বলে নেচে কুদে বেড়াক না কেন, রিনি ছিল সেই রিনিই থাকবে। ও তো সেই রিনি যে টুকাইদার কাছে পড়তে আসতো, পড়াশোনায় জঘন্য ছিল, একেবারে রোজ কান ধরে দাঁড়িয়ে থাকতো। ওই রিনি তো তোমার ক্ষতি করেছিল, আর সেটা তো সবাই জানে। তাই ও আর কোনোদিনও আমাদের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবে না উর্মি। এই তুমি যখন এতই বোঝো তাহলে ওকে ভিতরে আসতে দিলে কেন? তাই দিলে না কেন ওকে? সত্যি কথা বলবো, আমি না প্রথমবার ওকে দেখে কেমন হকচকিয়ে গেছিলাম। এটাই কি সেই বোকারিনি যে দুদিকে বিনুনি করে চুল বেঁধে আসতো, আর তার আজকে এই রূপে আমাদের। আমি বুঝেছি, ও সুন্দর করে সেজে গুজে এসেছে না বলে খুব ভালো লেগে গেছে, না ওকে খুব পছন্দ হয়েছে। সেই তো হবেই তো। আর আমি কে? আমাকে কেন ভালো লাগবে এখন? আরে এই পাগলি, তুমি এরকম কেন করছো? দেখো হ্যাঁ, আমি ওকে প্রথমবার ওর ভুল দেখে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তারপরেই আমি বুঝে গেছিলাম ও হচ্ছে সেই রিনি, আর এই কোনোদিন বদলাবার নয়। ভাই বাবু, রিনি আবার ফিরে এসেছে, তারপরে আবারও আমাদের বাড়িতে আসবে, তখন আবার এসে কি এক একটা করে কীর্তি করবে, তখন আমরা কি করবো? তাকাও আমার দিকে, তাকাও। শোনো, তুমি কি ভাবছো এরপর যদি ও আসে তাহলে আমি কি চুপ করে থাকবো? কখনো না। তুমি প্লিজ এত টেনশন করো না, ও কিচ্ছু করতে পারবে না আমাদের। সত্যি তো টুকাই বাবু? একেবারে সত্যি বলছি।